আসসালামু আলাইকুম। আইসিটি চ্যাপ্টার 5 এর প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। চ্যাপ্টার 5 অনেকের কাছেই কঠিন মনে হয়, তো আমি পার্ট বাই পার্ট চ্যাপ্টার 5 ক্লাস দিয়ে শেষ করে দিব। তো আমরা আজকে চ্যাপ্টার 5 এর প্রথম ক্লাস যেহেতু করতেছি, আমাদের একটু বুঝতে হবে চ্যাপ্টার 5 এর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্রজন্ম ভাষা, আরেকটা হচ্ছে প্রোগ্রাম। এইখান থেকে সৃজনশীল আসে অনেক সময়, আবার এইখান থেকে তো শিওর আসে, ঠিক আছে? তো দুইটা পার্ট থেকে সৃজনশীল আসবে। তো সৃজনশীল যেহেতু দুইটা পার্ট থেকে আসবে, আমাদের এই পার্টটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এটা কম গুরুত্বপূর্ণ, বাট এটা থেকেও আসে কিন্তু কোশ্চেন। ওকে, আচ্ছা। সেকেন্ড কি প্রোগ্রাম। এই প্রোগ্রাম জিনিসটায় আমাদের তিনটা ধাপ করতে হয়। একটা হচ্ছে অ্যালগরিদম, একটা হচ্ছে ফ্লো চার্ট, একটা হচ্ছে প্রোগ্রাম। এখন এই জিনিসগুলা কি আমরা আগে জানবো, তারপরে আমরা তিনটি সংখ্যার যোগফল নির্ণয়, অ্যালগরিদম, ফ্লো চার্ট ও প্রোগ্রাম কমপ্লিট করবো একটা ক্লাসের মধ্যে। ওকে, আগে এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে। তো অ্যালগরিদম মানে কি? অ্যালগরিদম মানে প্রোগ্রামের কোনো সমস্যা হইলে সেটা ধাপে ধাপে সমাধান করে। কিভাবে? ধাপে ধাপে বর্ণনা করে। তাহলে অ্যালগরিদম মানে কি? প্রোগ্রামের সমস্যাগুলো ধাপে ধাপে বর্ণনা করা। ওকে, জাস্ট এতটুকু মনে রাখবেন। আর ফ্লোচার্ট মানে কি? ফ্লোচার্ট মানে হইতেছে ধাপে ধাপে চিত্রের মাধ্যমে বর্ণনা করা। কিসের মাধ্যমে? চিত্রের মাধ্যমে বর্ণনা করা। ওকে, আচ্ছা, আমরা জাস্ট বুঝবো জিনিসগুলা কি। আর প্রোগ্রাম জিনিসটা কি? সি ভাষায় বর্ণনা করা। কি ভাষায়? সি ভাষায় বর্ণনা করা। ওকে, তাহলে এইগুলা জিনিস আগে বুঝে নিলাম। অ্যালগরিদম জিনিসটা কি, ফ্লোচার্ট জিনিসটা কি, প্রোগ্রাম জিনিসটা কি, আমরা করতে গেলে আরো ভালোভাবে বুঝবো। তাহলে অ্যালগরিদম মানে কি? প্রোগ্রামের কোনো সমস্যা হলে সেটা ধাপে ধাপে বর্ণনা করবে, ঠিক আছে? আর ফ্লোচার্ট মানে কি? চিত্রের মাধ্যমে বর্ণনা করবে। আর প্রোগ্রাম মানে কি? সি ভাষায় বর্ণনা করবে। ওকে, তাহলে আমি বেসিকটা আগে দিয়ে নিলাম। এখন আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট আর প্রোগ্রাম করতে গেলে ফ্লোচার্টের আগে কিছু চিত্র জানতে হবে আমার। ওকে, আর বাকিগুলো আমি বুঝিয়ে দিতে পারবো। তাহলে ফ্লোচার্টের চিত্র জানার জন্য আমি এখানে কিছু চিত্র আঁকা দিই। ফ্লোচার্টের চিত্র, হ্যাঁ, যেগুলা দিব এগুলাই আসবে, আপনারা একটু নোট করে ফেলেন। ফ্লোচার্টের চিত্র সমূহ একটু নোট করেন। এই যে এই চিত্রটা, এটাকে বলা হয় শুরু বা শেষ। শুরু বা শেষ। শুরু বা শেষ চিত্র এরকম ডিম আকৃতির হয়। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এই চিত্রটার নাম হইতেছে ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট। এটা সোজা হবে। এই চিত্রটার নাম হইতেছে প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ। ওকে, তারপর গোল বৃত্ত। হ্যাঁ, বৃত্ত হইতেছে আমাদের সংযোগ। সংযোগ। তারপর রম্বস আঁকবো আমরা, এটার নাম হইতেছে সিদ্ধান্ত। ওকে, এটার নাম কি? সিদ্ধান্ত। আর একটা চিত্র আছে, মানে অ্যারো চিহ্ন। হ্যাঁ, অ্যারো চিহ্ন গুলা হইতেছে এরকম, এটা উপর থেকে নিচে আসবে। তাহলে একটা ডানে যায়, একটা বামে যায়, একটা নিচে আসে, একটা উপরে যায়, এগুলারে বলা হয় কি? প্রবাহের দিক। বাংলায় প্রবাহের দিক। তাহলে আমরা জাস্ট এই চিত্রগুলো একটু লেখা নোট করে মুখস্থ করে ফেলবো। ডিম আকৃতির হইলে শুরু বা শেষ। এই যে এই সামান্তরিক হইলে সেটার কি বলবে? ইনপুট আউটপুট। আর এটা কি আয়তক্ষেত্র হইলে প্রক্রিয়াকরণ, বৃত্ত হইলে সংযোগ, রম্বস হইলে সিদ্ধান্ত, আর এটা মানে কি? প্রবাহের দিক। এগুলো জিনিস যদি মাথায় থাকে, তাহলে এখন আমরা তিনটি সংখ্যার যোগফল নির্ণয়, অ্যালগরিদম ও ফ্লোচার্ট কমপ্লিট করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমি এগুলা জিনিস মুছে ফেলতেছি। আমি ধরে নিলাম আপনারা এগুলো পারেন এখন। ওকে, এখন আপনারা পারবেন। দেখেন, তাহলে আমাদের এটা ধরেন প্রশ্ন দিছে, হ্যাঁ, গ নাম্বারে বলল তিনটি সংখ্যার
যোগফল নির্ণয়ে অ্যালগরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম। ওকে, তাহলে আমাদের তিনটা সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে কি কি মাধ্যমে? অ্যালগরিদমের মাধ্যমে, ফ্লোচার্টের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে। আপনার এখানে কয়টা দিছে? আমি তিনটাই করতেছি না, তিনটা একসাথে করতেছি। আপনাকে যে কোনো একটা করতে বলবে, হয় অ্যালগরিদম করতে বলবে, নয়তো ফ্লোচার্ট করতে বলবে, নয়তো প্রোগ্রাম করতে বলবে। ঠিক আছে, যে কোনো একটা দিবে। তো আগে ভালো মতো তিনটাই বুঝে নেন, যেটা আসুক আপনি দিতে পারবেন। তো আমরা এখানে অ্যালগরিদম করব, অ্যালগরিদম। ওকে, এইখানে ফ্লোচার্ট করব, আর এখানে প্রোগ্রাম করব। তাহলে আগে আমাদের ফ্লোচার্ট কমপ্লিটটা করি। হ্যাঁ, ফ্লোচার্টটা যদি কমপ্লিট করি তাহলে আমাদের জন্য অ্যালগরিদম আর প্রোগ্রাম করা ইজি হবে। একটু দেখেন, তিনটা সংখ্যার যেহেতু আমাকে যোগফল নির্ণয় করতে বলছে, তিনটা সংখ্যা কিন্তু দিয়ে দেয় নাই। তাহলে যেহেতু দিয়ে দেয় নাই, সেহেতু আপনি ধরে নিতে পারবেন আপনার মতো করে, অলওয়েজ দিবে না। হ্যাঁ, আপনি নিজের মতো করে ধরে নিতে পারেন। তাহলে তিনটা সংখ্যা আমি ধরলাম, ধরেন এ বি সি। আপনি চাইলে কি এক্স ওয়াই জেড এভাবে ধরতে পারেন, মানে আপনি মনে মনে একটা তিনটা সংখ্যা ধরে নেবেন। তাহলে আগে কি, যে কোনো সংখ্যার যোগফল বলুক, আপনার আগে শুরু করতে হবে। কি করতে হবে? প্রোগ্রামটা শুরু করতে হবে। তাহলে ফ্লোচার্টের মাধ্যমে শুরু করার চিত্র কি? শুরু করার চিত্র হইতেছে এইটা। হ্যাঁ, শুরু করার জন্য ডিম আকৃতি চিত্র দিতে হয়। এখানে ইংলিশে লিখবেন স্টার্ট। স্টার্ট মানে কি করা? শুরু করা। আপনি আগে শুরু করছেন চিত্রের মাধ্যমে। ওকে, আচ্ছা, এখন শুরু করার পরে আপনি ইনপুট নেবেন। আপনার কাজ করার জন্য কি লাগবে? ইনপুট করতে হবে। কারে ইনপুট করবেন? এই যে এ বি সি, তিনটা সংখ্যা যে নিছেন না, ওদেরকে কি করবেন? ইনপুট করবেন, নিয়ে আসবেন। ওকে, ইনপুট করা মানে কি? নিয়ে আসা। তাহলে ইনপুটের চিত্র কি? আমরা জানি একটু বাঁকা হয় না? হ্যাঁ, সামন্তরিকের মতো, একটু আগে শিখলাম। তাহলে ইনপুট এদিকে লিখবো, ইনপুট এ বি সি। ওকে, তিনটা সংখ্যা আমি কি করে ফেললাম? ইনপুট করে ফেললাম। এখন আমাকে শুরু করলাম, ইনপুট নিলাম, তাহলে এখন কি? যোগ করতে হবে তিনটা সংখ্যা। যোগ করা মানে প্রক্রিয়াকরণ করা। কি করা? প্রক্রিয়াকরণ করা। তাহলে এখন আমাকে প্রক্রিয়াকরণের চিত্রটা দিবে, প্রক্রিয়াকরণ করতে হবে। ওকে, যোগফলের ইংরেজিটা কি? আমরা যোগফল করব না, যোগফলের ইংরেজি হইতেছে টোটাল। কি? টোটাল। টোটাল মানে কি করা? যোগফল করা। তাহলে যোগফল সমান সমান আমরা কি করতেছি? এ বি সি তিনটা সংখ্যার যোগ করতেছি। তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা প্রক্রিয়াকরণের ঘরের মধ্যে দিব। আপনি না বুঝলে জাস্ট আমার সাথে সাথে যান, আমি লাস্টে এত ভাইঙ্গা বুঝাবো। দেখেন, তাহলে এতটুকু করব। করার পরে আমরা এই যে যোগফল করা শেষ না, এ প্লাস বি প্লাস সি, এটা সূত্রে দেখানোই মানে আপনার যোগফল করা হয়ে গেছে। ওকে, এখন আপনি কি করবেন? এটারে বের করবেন। ওকে, বের করবেন। তাহলে বের করার জন্য কি? আউটপুট। ইনপুট আপনি কি গ্রহণ করছেন, আউটপুট মানে কি? বের করবেন। ওকে, তাহলে আমরা জানি ইনপুট আর আউটপুটের চিত্র কি? সেম হয়। তাহলে এখন কি? সেম চিত্রটাই দিব। ইনপুটে যে চিত্রটা দিয়েছিলাম সেই চিত্রটাই। তাহলে আউটপুটে আমরা প্রিন্ট করব সবসময়। কি করব? সবসময় আমরা প্রিন্ট করব, যে কোনো কিছু হোক। আউটপুট মানে কি করা? প্রিন্ট করা। প্রিন্ট করব কারে? এই যে এ প্লাস বি প্লাস সি, এইটারে না, কিন্তু এইটা মানে এটা বুঝাইতেছে। এই যে এটা যে আপনি করছেন এই জায়গাটায় আছে। ওকে, তাহলে এটা প্রিন্ট করা মানে পুরাটা প্রিন্ট করা আপনার যোগফলটা। ওকে, তাহলে আপনি টোটাল প্রিন্ট করে দিবেন, টোটাল। ওকে, তারপর এখন আপনার প্রিন্ট করা শেষ না? তাহলে কাজ করা শেষ। তাহলে আপনি কি? শেষ করে দিবেন। এখন প্রোগ্রামটা কি করে দিবেন? শেষ করে দিবেন। আমরা জানি শুরুর চিত্র যা, শেষ করার চিত্র একই। ওকে, তাহলে এখন কি করব? এন্ড করব। এখন এটা ধরলাম আমি, আপনি বুঝেন নাই। ওকে, তাহলে একটু ভালো মতো বুঝাই। প্রথমে কি করব? শুরু করব, স্টার্ট। স্টার্টের চিত্র এরকম। এখন আপনারা বলছে তিনটা সংখ্যার যোগফল নির্ণয় করতে। ধরেন আমি আপনারা বললাম পানি গরম করবেন। কি করবেন? পানি গরম করবেন। তাহলে পানি গরম করার জন্য আপনার কি করতে হবে? আগে পানি নিতে হবে, আবার একটা পাত্র নিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে পানি আর পাত্র নিলেন। তাহলে ইনপুট হিসেবে ধরেন পানি আর পাত্ররে আমি নিলাম, ইনপুটের চিত্রের মধ্যে রাখলাম। এখন এই পানিটা গরম করার জন্য কি প্রক্রিয়া করতে হবে না? একটা চুলার মধ্যে বসাতে হবে,
যে মেশিনটার মাধ্যমে করে ওটাই তো প্রক্রিয়াকরণ বুঝায়, তাই না? তাহলে আমার মেশিনটাকে চুলা ধরেন, চুলার মধ্যে আপনি বসাইলেন, তাহলে বসানোর পরে কি গরম হয়ে যাবে? তাহলে গরম হয়ে গেলে কি বের করে ফেলবেন, তারপর উঠায় ফেলবেন, তাহলে কি প্রিন্ট করবেন। প্রিন্ট করার চিত্র কি ইনপুট যা আউটপুটও তা, তারপর কি গরম করা শেষ মানে শেষ, আপনার এটা তাহলে ইন্ট করে দিবেন। এই হইতেছে জাস্ট কাজ, এটা বোঝার কিছু নাই, সহজভাবে জাস্ট আপনি করে দিয়ে আসবেন, এটা চাবে করে দিবেন। ওকে, এখন আমরা অ্যালগরিদমটা করি। অ্যালগরিদম মানে কি বলছিলাম? ধাপে ধাপে বর্ণনা করা। তাহলে ধাপে ধাপে করি। তাহলে শুরুতে কত? ধাপ 1, ধাপ 1, ধাপ 1 আমরা কি করছিলাম? শুরু করি। এগুলা ভাঙা ভাঙা বাংলায় লিখবো, শুরু করি। স্টার্ট মানে কি করি? শুরু করি। ধাপ 2 তে কি করছি আমরা? ধাপ 2 তে আমরা ইনপুট নিছি, তাই না? তাহলে ইনপুট এ বি সি নেই। ওকে, ইনপুট এ বি সি নেই। তারপর ধাপ 3 এ আমরা কি করছি? যোগফল করছি, তাই না? তাহলে যোগফল এই সূত্রটা লিখবো, হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি নির্ণয় করি। তারপর ধাপ 4 এ কি করছি আমরা? প্রিন্ট করছি, তাই না? এটারে বাংলায় লিখবো ফলাফল বের করি, ফলাফল ছাপাই বা বের করি। ওকে, তাহলে ছাপাই লিখি, ছাপাই। ওকে, ফলাফল ছাপাই। তারপর ধাপ 4 এ কি করছি? শেষ। 5 এ কি করছি? শেষ করছি। ধাপ 5, তাহলে শেষ করি। এই তো সহজ। এখন এগুলা যেহেতু বুঝছেন, এটাও আপনি বুঝবেন। দেখেন, প্রোগ্রামিং কিছু না, অনেক পোলাপান প্রোগ্রামিং এ ভয় পায়। ওকে, তাহলে ধাপ 1 এ আমরা স্টার্ট লিখছি না? স্টার্টের জন্য আপনার কিছু লেখা লিখতে হবে। কি লেখা লিখতে হবে আমি এটা বলে দিব, মুখস্থ করে ফেলবেন। দেখেন, হ্যাশট্যাগ INCLUDE ইনক্লুড, এরকম একটা ব্র্যাকেট দিবেন, stdio.h। ওকে, আবার দিবেন হ্যাশট্যাগ ইনক্লুড conio.h। ওকে, তারপর লিখবেন মেইন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। ওকে, এই যে আমি যতটুকু লেখা লিখলাম না, অলওয়েজ যে কোনো প্রোগ্রাম শুরু করেন স্টার্ট মানে এতটুকু লিখতে হবে। তাহলে এখন আপনি যদি আমারে বলেন যে ভাইয়া এই চিত্রটা কেন দিছেন? এই চিত্রটা আমি শুরু করার জন্য দিছি। তাহলে এখন যদি বলেন যে এগুলা কেন লিখছেন? এগুলা আমি শুরু করছি, এগুলা লেখা শুরু করতে হয় যে কোনো প্রোগ্রাম। তাহলে আপনি মুখস্থ করে ফেলবেন হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, হ্যাশট্যাগ ইনক্লুড conio.h। মেইন ফাংশনটা দিবেন, মেইন ফাংশনটা দিয়ে কি করবেন? সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মানে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। ওকে, এই সবগুলো লেখা লিখবেন অবশ্যই। ওকে, আচ্ছা, তাহলে আপনি 2-3 বার লেখেন, দেখবেন আপনার হয়ে গেছে। এবার ইনপুট নিতে হবে। ইনপুট মানে ইন্টিজার নিব আমরা। এখানে কি নিব? ইন্টিজার, INT। ইনপুট মানে এখানে ইন্টিজার বসে। ওকে, তাহলে ইন্টিজার হিসেবে কারে কারে নিছেন? A B C, তারপর এই যে সেমিকোলন দিবেন। ওকে, সেমিকোলন দিবেন। সেমিকোলনটা কেন দিবেন? এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে শুরু করছেন না, এরপর যত লেখা লিখবেন তো সবগুলোর শেষে আপনার সেমিকোলন বসাতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এভাবে দিবেন ইন্টিজার A B C। এখানে যদি A B নিতেন শুধু দুইটি সংখ্যার, তাহলে A B নিতেন, ঠিক আছে? 4টে নিলে A B C D নিতেন। ওকে, ইন্টিজার হিসেবে। এবার এগুলার ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য কিছু লেখা আছে, হ্যাঁ, ইন্টিজার হিসেবে তো নিলাম। এবার প্রিন্ট এফ দিব। কি দিব? প্রিন্ট এফ। তারপর ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখব ইন্টার ভ্যালু অফ A B C। ওকে, কি দিব? ইন্টার ভ্যালু অফ A B C। এই যে নিলেন না তিনটা সংখ্যার ইনপুট হিসেবে, এবার কি দিবেন? সেমিকোলন দিবেন। কারণ আমি বলছি এই যে এই ব্র্যাকেটটা দেওয়ার পর, সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার পর যত লেখা আছে সবগুলোর শেষে কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে। তাহলে প্রিন্টএফ দিয়ে আপনি কি করলেন? ইনপুট করলেন। এখন প্রিন্টএফ এর সাথে আরো কিছু জিনিস দিতে হয়, সেটা হইতেছে স্ক্যানএফ। আপনি বুঝতেছেন না ধরেন, হ্যাঁ,
আমি শেষে গিয়ে এত ভালোভাবে ক্লিয়ার করে দিব জিনিসটা, আপনি বুঝতে বাধ্য হবেন। দেখেন, খালি জাস্ট আমার আগে লেখাগুলো শেষ করতে দেন। স্ক্যানএফ, স্ক্যানএফে কি দিবেন? স্ক্যানএফে দিবেন পার্সেন্ট, আচ্ছা আগে ডাবল ইনভার্টেড কমা দিবেন, তারপর দিবেন পার্সেন্ট ডি, হ্যাঁ, তারপর একটা কমা দিবেন, উপরে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করবেন, তারপর এন্ড দিবেন, এই যে এন্ড এরকম ছাতির মতো দিয়ে তারপরে এইভাবে ঘুরায় নামায় দিবেন, এন্ড এ কমা দিবেন, আবার দিবেন এন্ড বি, আবার দিবেন এন্ড সি, তারপর কি দিবেন? প্রত্যেকটা লেখা শেষে সেমিকোলন। ওকে, এই যে যে আমি এতটুকু লেখা লিখলাম না, এটা আমি ইনপুটের জন্য লিখছি। কার জন্য লিখছি? ইনপুটের জন্য। তাহলে প্রথমে আমি এই যে এতটুকু লেখা যে লিখলাম, এটা কার জন্য লিখছি? স্টার্টের জন্য। অলওয়েজ অলওয়েজ এই লেখাটাই লিখবেন, তাহলে আপনার মুখস্থ করে ফেলা ভালো। তারপর এখন আপনি ইনপুট নেবেন, ইনপুট নেওয়ার জন্য কি ইন্টিজার হিসেবে আগে গ্রহণ করতে হবে, এ বি সি। এবার প্রিন্টএফ দিয়ে লিখবেন ইন্টার ভ্যালু অফ এ বি সি, তিনটা জিনিসের ভ্যালু নেবেন। ওকে, ভ্যালু গ্রহণ করার পর সেটার কি করবেন? স্ক্যান করবেন, স্ক্যান করে গ্রহণ করবেন। তাহলে দেখেন তো পার্সেন্ট ডি, হ্যাঁ, এই পার্সেন্ট ডিটা দেওয়ার পরে এই জায়গাটায়, আচ্ছা পার্সেন্ট ডি তিনবার দিতে হবে। হ্যাঁ, পার্সেন্ট ডি কয়টা সংখ্যা নিছি? আমি তিনটা সংখ্যা নিছি না, তাহলে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি তিনবার দিব। ওকে, আর একটা সংখ্যা হইলে একবার দিব, এখানে কমা দিয়ে দিবেন। ওকে, তাহলে পার্সেন্ট ডি কয়বার দিবেন? তিনবার। তাহলে পার্সেন্ট ডি কেন তিনবার দিছি দেখেন তো, এ বি সি তিনটা সংখ্যা নিছি না, তাহলে তিনবার পার্সেন্ট ডি দিব। আবার এন্ড এ, এর আমি আগে স্ক্যান করলাম, স্ক্যান করে নিয়ে নিলাম, কোনো সমস্যা নাই। এন্ড বি স্ক্যান করে নিয়ে নিলাম, এন্ড সি স্ক্যান করে নিয়ে নিলাম। এই লেখাগুলো আপনার হুবহু পরে আবার যেটা করাবো সেটাতে লাগবে, তাহলে হুবহু এই লেখাগুলো খালি মনে রাখবেন। প্রিন্ট এফ দিতে হয়, তারপর কি স্ক্যান এফ দিতে হয়। ওকে, তাহলে আপনার এই যে ইনপুটের লেখাও শেষ। ওকে, এখন আপনি এই যে দেখেন টোটাল, টোটালটা কি প্রক্রিয়াকরণের ঘর, প্রক্রিয়াকরণের ঘরের জন্য কোনো লেখা নাই, এদিকে কোনো প্যারা নেই। এদিকে কি করবেন? যা আছে তা লিখে দিবেন। তাহলে টোটাল সমান সমান এ ব্র্যাকেট দেন, এ প্লাস বি প্লাস সি, তারপর সেমিকোলন দিয়ে দিবেন। ঠিক আছে, টোটাল দিয়ে কি দিয়ে দিবেন? সেমিকোলন দিয়ে দিবেন। আচ্ছা এইটা ছোট হাতের হবে, হ্যাঁ, এটা ছোট হাতের, প্রোগ্রামে যা ভাষা দিব সবগুলা ছোট হাতের দিব। তারপর এখানে আমরা টোটাল দিয়ে যা আছে তা হুবহু বসায় দিচ্ছি। ওকে, এটার কোনো চেঞ্জ নাই। এবার আমরা প্রিন্ট করব, মানে আউটপুট বের করব। আউটপুট বের করার জন্য তাহলে দেখেন তো ইনপুটের চিত্রটা সেম ছিল, আউটপুটের চিত্রটাও সেম ছিল, লেখাগুলো কিছুটা সেম হবে এই কারণে। ওকে, তাহলে আবার আউটপুট যখন করব তখন প্রিন্ট, প্রিন্ট এফ, এখন লিখবেন যে পার্সেন্ট ডি, কারে প্রিন্ট করতেছেন? পার্সেন্ট ডি সমান সমান টোটাল রে প্রিন্ট করতেছেন, কারে? টোটাল রে। তাহলে এদিকে লিখবেন টোটাল, পার্সেন্ট ডি টোটাল, একবার কমা দিবেন। ওকে, কমা দেওয়ার পর আরেকবার টোটাল লিখবেন, তারপর কি দিবেন? সেমিকোলন। কারণ আমি বলছি প্রত্যেকটা লেখার শেষে, এই সেকেন্ড ব্র্যাকেটের পর প্রত্যেকটা লেখার শেষে সেমিকোলন দিতে হবে। এক জায়গায় সেমিকোলন দিতে ভুল করবেন, প্রোগ্রাম ভুল হবে। ওকে, আচ্ছা এখন এই যে স্ক্যান এফ আর করতে হয় না, কারণ আমরা ইনপুট করার সময় স্ক্যান করি, আর প্রিন্ট করার সময় কি এইভাবে প্রিন্ট করে দেবো পার্সেন্ট ডি দিয়ে। এখন আপনাদের কথা হইতে পারে যে পার্সেন্ট ডি তারপর এন্ড এগুলা কেন দিতেছি? ঠিক আছে, পার্সেন্ট ডি দ্বারা আমার সংখ্যাটা যে ডেসিমাল এটা বুঝাইতেছে। পার্সেন্ট ডি দ্বারা কি বোঝায়? সংখ্যাটা হলো ডেসিমাল সংখ্যা, আর এগুলা হইতেছে আমার ভ্যালু ক্রিয়েট করতেছে জাস্ট। ওকে, এক একটা জিনিস লেখা লেখা। তাহলে এখন আমি প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর এখন কি করতে হবে? শেষ করতে হবে। দেখেন তো শুরু করছিলাম কি এই লেখাগুলা দিয়ে না, এই লেখাগুলোর শেষে কি দিছিলাম? সেকেন্ড ব্র্যাকেট না। এখন আর শেষ করার সময় এই লেখাগুলা দিতে হবে না, খালি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিব। এভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়া শেষ করে দিবেন। এই হইতেছে প্রোগ্রাম লেখা। তাহলে এটা কঠিন কি? আরেকবার বুঝি আমরা। এই দুটা জিনিস আশা করি বুঝছেন, খালি প্রোগ্রামটা একটু বুঝেন। এই যে আমি যে এতটুকু লেখা লিখলাম, অলওয়েজ আমার এটা কি স্টার্টের জন্য লিখতে হবে, অলওয়েজ। এই যে আমি যে ইনপুটের জন্য নিলাম এই লেখাগুলো, অলওয়েজ আমারে কি ইনপুটের জন্য এটা লিখতে হবে। ঠিক আছে, এই যে টোটালে যা ছিল তাই বসায় দিছি, এটার তো কোনো চেঞ্জ নাই।
দেখেন তো আমি যে আউটপুটটা বের করছি, আউটপুট বের করার জন্য অলওয়েজ এই লেখাই লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমার হুবহু এই লেখাগুলো একটু মুখস্থ করে ফেলবো, আর ভিতরের যা চেঞ্জ হবে সেটা তো আমি দেখে দেখেই বসাতে পারবো, তাই না? এক একটা কইরা ফ্লোচার্ট শিখবো আর দেখা দেখা ওই জায়গায় বসায় দিব, আর যেটার ভিন্নতা আছে সেটা তো আমি বলে দিব। তো প্রোগ্রাম কঠিন কিছু না, আপনি ভাই কখনো ইঞ্জিনিয়ার হইবেন না আইসিটি পড়া, ওকে? আইসিটি জিনিসটা জাস্ট পরীক্ষায় পাস করার জন্য, এ প্লাস পাওয়ার জন্য যতটুকু লাগে ততটুকু শিখে ফেলেন, প্যারা খাবেন না, ঠিক আছে? এখন আপনি যদি কিছু আবিষ্কার করতে চান, আইসিটি ওইভাবে শিখতে চান, তাহলে আপনার অনেক ডিপলি পড়াশোনা করতে হবে, ওকে? তো সহজভাবে পড়াশোনা করেন, সহজভাবে যা যা আপনার পরীক্ষা আসবে তা তা শিখেন, তাহলে পরীক্ষা ভালোভাবে দিয়ে আসতে পারবেন, ওকে? থ্যাংক ইউ।